ব্যাট বল তো দূরের কথা, ওদের জার্সি কেনার টাকাই নেই। বলা হয়েছিল নিজেদের টাকায় জার্সি কিনে খেলতে, সেটাও দুঃসাধ্য ব্যাপার। দলের 15 জনের 8 জনই যে কাজ করেন অস্ট্রেলিয়ার ফলের বাগানে। উপায়ন্তর না পেয়ে দেশের মানুষের কাছে হাত পাতে ওরা, তাতে সারাও মেলে বেশ। অনুদানের টাকায় জার্সি, ব্যাট প্যাট সহ প্রয়োজনীয় জিনিসগুলো কোনো মতে কিনে ম্যাচ বলুন কিংবা যুদ্ধের সব প্রস্তুতি সেরে নেয় ওরা। আর এরপরই অসাধ্য সাধন, আনকোরায় দলটি হারিয়ে দিল জিম্বাবুয়েকে। যেন রূপকথার কোনো এক গল্পই লিখল ভানুয়াতু নামের অপরিচিত ছোট্ট এই দেশ। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 80টি দ্বীপপুঞ্জ নিয়ে ছোট্ট দেশ ভানুয়াতু। 12,000 বর্গ কিলোমিটারের কিছু বেশি আয়তনের দেশটিতে লোক বাস করে 3 লাখের সামান্য বেশি। নামে, ভারে কিংবা ঐতিহ্যে কোনোটিতেই এগিয়ে নেই এই দেশটি। অথচ ক্ষুদ্র আয়তনের ভানুয়াতুই গতকাল ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। দেশটির ইতিহাসে প্রথমবার মেয়েদের টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে এসেছে ভানুয়াতু। প্রথম ম্যাচেই যোজন ব্যবধানে এগিয়ে থাকা জিম্বাবুয়ের মেয়েদের 6 উইকেটে হারিয়ে ইতিহাস লিখেছে দ্বীপরাষ্ট্রের মেয়েরা। আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে এটিই ভানুয়াতুর প্রথম জয়। গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে মেয়েদের টি-20 র্যাঙ্কিংয়ে 12তে থাকা জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি ভানুয়াতু। দারুণ বোলিং ফিল্ডিংয়ের আগে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে মাত্র 61 রানে অল আউট করে দেয় র্যাঙ্কিংয়ে 30 নম্বরে থাকা এ দেশটি। 21 বল আর 6 উইকেট হাতে রেখে লক্ষ্যটা পেরিয়ে গড়েছে ইতিহাস। অথচ বিশ্বকাপের বাছাইয়ে অংশগ্রহণই অনিশ্চিত ছিল দেশটির ক্রিকেটারদের। যে কীর্তি ছেলেরা গড়তে পারেনি, সেখানে অংশ নিতে প্রয়োজনীয় ক্রিকেটীয় সরঞ্জামই ছিল না মেয়েদের। আমাদের ভিডিওগুলো বিপ্লব হোসেন দেখছেন দিনাজপুর থেকে, চট্টগ্রাম থেকে দেখছেন মোহাম্মদ রাকিব, খাগড়াছড়ি থেকে দেখছেন প্রিয়লাল ত্রিপুরা, জাহিদ গাজী দেখছেন নরসিংদীর নজরপুর থেকে এবং আব্দুল গফুর দেখছেন রাজশাহী থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এজন্য দেশটির জনগণের কাছে অনুদান চেয়েছিল ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশন ভিসিএ। অবশ্য জনগণও তাদের দাবি মেনে প্রায় 7 লাখ টাকা অনুদান দিয়েছিল। কিন্তু টাকাতেই তো আর সব হয় না, পর্যাপ্ত খেলোয়াড়ও তো লাগবে। দলে থাকা ক্রিকেটারদের 8 জনই ক্রিকেটের বাইরে অন্যান্য কাজ করেন জীবিকার তাগিদে। বাকি 7 জন রাজধানী পোর্ট ভিলার। 15 সদস্যের দলটি আবার একসঙ্গে আবুধাবি আসতে পারেনি। দলের অর্ধেক খেলোয়াড় ব্রিসবেন এয়ারপোর্টে 9 ঘন্টা অপেক্ষার পর দুবাইয়ের বিমানে ওঠেন। দীর্ঘ 14 ঘন্টার আকাশপথের যাত্রা শেষে আবার 3 ঘন্টা বাসে কাটিয়ে আবুধাবিতে পৌঁছান তারা। পরদিনই নেমে পড়েছিলেন প্রস্তুতি ম্যাচ খেলতে। এমন ঝক্কি শেষে জিম্বাবুয়ের বিপক্ষে নেমে গড়লেন ইতিহাস। স্বাভাবিকভাবে এমন দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত পুরো ভানুয়াতু। সেটি উঠে এসেছে দলটির কোচ জশুয়া রাসুর কথায়, যিনি আবার দেশটির পুরুষ দলের অধিনায়ক। গত সেপ্টেম্বরে আঞ্চলিক বাছাই পর্বের আগে মেয়েদের কোচের দায়িত্ব নেন। বাছাই পর্বে ভানুয়াতু আছে গ্রুপ বিতে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, আরব আমিরাত ও জিম্বাবুয়ের সঙ্গে। 2 গ্রুপের সেরা 2টি করে দল পাবে সেমিফাইনালের টিকিট। আর ফাইনালে খেলা 2 দল সুযোগ পাবে সেপ্টেম্বরে বাংলাদেশে হতে যাওয়া বিশ্বকাপের আসরে। বাংলাদেশে দেখা যাবে তো ভানুয়াতুর মেয়েদেরকে।